হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমী। তো আজকে অনেক দিন পর ব্লগটা দিলাম, কারণ ব্লগগুলো দিতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে। আর আমার পুজোর পরে প্রচণ্ড শরীর খারাপ, এক সপ্তাহ হয়ে গেল বিছানা থেকে উঠতে পারছিলাম না। তো সেই কারণে না প্রচুর লেট হয়ে যাচ্ছে, এখনও প্রচুর ব্লগ জমে আছে। তো যাই হোক বন্ধুরা, তো এটা ছিল সপ্তমী রাত থেকেই আর কি ব্লগটা স্টার্ট করেছি, সব একসাথে দিয়ে দিলাম। তো সপ্তমী রাতে আমরা চারজন মিলে গেছিলাম সোদপুরের সাইডে কিছুটা কিছু কিছু ঠাকুর দেখতে, আমি হাজবেন্ড আর হাজবেন্ডের দুটো বন্ধু আমাদের পাশেই। তো চলো, আমরা চলে এসেছি সোদপুর মোড়ে, ট্রাফিক মোড় ছাড়িয়ে। এখানে এটা কি জানি না, অধিবাসী বৃন্দ থিন্দ কিছু একটা হবে। কাছের প্যান্ডেল করেছিল, খুব সুন্দর, ভিড়ও ছিল না। প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছিল, আমি তো অবাক। তো যাই হোক, এখানে কিছুটা ঠাকুর দেখে ছবি টবি তুলে তারপরে বাড়ি চলে এসেছি, আর ভিডিও করিনি। এটা হচ্ছে নেক্সট দিন আর কি, অষ্টমীর সকাল। তো সকালবেলা বাড়িতে পুজো টুজো দিয়ে ঘর টর পরিষ্কার করে পুজো দিয়ে চলে এসেছি মার বাড়িতে। এসে এই যে শাড়িটা এখানেই রাখা ছিল, তো শাড়িটা পরে চলে গেছিলাম মণ্ডপে অঞ্জলি দিতে। কেউ নেই, মেয়েও যায়নি এই বছর। তো প্রচণ্ড ভিড় আর প্রচুর গরম পড়েছিল অষ্টমীর দিন, তো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। তো আমরা যাওয়ার সাথে সাথে 2 মিনিট পরেই অঞ্জলি স্টার্ট হয়ে গেছিলো বলে অঞ্জলি দিয়ে কতক্ষণে বাড়ি আসবো আর কি, ঘেমে টেমে অস্থির হয়ে গেছিলাম। তো সেই জন্য আর কোনো ভিডিওই করা হয়নি। তো ভিডিও করে এসে তো বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে চা খেলাম। আর সবার বাড়ির মতো আমাদের বাড়িতেও আজকে স্পেশাল লুচি আর আলু চচ্চড়ি, অষ্টমী স্পেশাল আর কি। তো যাই হোক, ওখানে লুচি টুচি খেলাম। তো খাওয়া দাওয়া করে আমি মার সাথে একটু হেল্প করবো। আর আজকে মাকে বললাম ভাত টাত রান্না কিছু করতে হবে না, ফ্রাইড রাইস করবো আর আলুর দম করো, সব থেকে বেস্ট। মা বললো আলুর দম তো শুধু কেউ খাবে না, তাহলে ডিম কষা। আমি সেটাই করো, ভাত করলে বেকার ভাত নষ্ট হবে, তার সাথে অনেক রকম তরকারি করতে হবে। তো মাকে বললাম বলে মা সেই মতোই করলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, করে মেয়েকে বললাম উঠে ফ্রেশ হয়ে নে। মেয়ে স্নান টান করে নিল। আর ওই যে দেখলে আমার কাকির মেয়ে, ও এসছে। আমার মেয়ে আর ও পুজোর সময় দুজনে মিলে এক জুটি। আগে তো ছোটোবেলায় এক জুটি পুরো সারা দিন থাকতো, এখন পড়াশোনার সূত্রে আর কি দুজনে দেখাই হয় না, এই অকেশন পারপাস ছাড়া। তো যাই হোক, এখন কাকি ওকে নিয়ে যাবে কাকির এক বান্ধবীর অফিস কলিগের বাড়িতে পুজো, সেখানে। তো তারপর যাই হোক, মেয়ে রেডি সেডি হয়ে গেছে। মেয়ে আমার ওই সালোয়ারটা পরেছে, আমি ওকে খাপিয়ে দিলাম, অনেকদিন ধরেই বলেছিল পরবে। তো যাই হোক, ওর মতো ফিটিংস করে দিয়েছে, ও পরে চলে গেছে। আর এইদিকে দেখো, মা ডেকেছে, বললো ভাত হয়ে গেছে আয়। তো ফ্রাইড রাইস আর ডিম কষাটা রেডি হয়ে গেছে, তো ওরা সবাই খাবে, আমি আর ভিডিও করিনি। তো এটা একদম সন্ধেবেলা, সন্ধে বলতে রাত্রি বাজে 9টা। তো এখন আর যাবো ঠাকুর দেখতে। মাকে বললাম, মা বললো আজকে আর আমি বেরোবো না। তো আমি, মেয়ে, হাজবেন্ড আর আমার কাকির মেয়েকে নিয়ে বেরোবো, যাবো একটু হাতিবাগানের দিকে। তো এই সালোয়ারটা পরেছি, কুর্তিটা। তো রেডি শেডি হয়ে চলে এসেছি। জানো তো, যেই বেরিয়েছি বাড়ির থেকে কিছুটা দূরে এসেছি, অমনি বৃষ্টি নেমেছে। আর অষ্টমী নবমীতে বৃষ্টি হওয়ার কথাই ছিল, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, প্রথমে চলে এসেছি হাতিবাগান। তো হাতিবাগানে এসে এই যে নলিন স্ট্রিটটা দেখলাম, তারপরে সর্বজনীন, হাতিবাগান, তারপরে কাশী বসলেন, এইসব দেখবো। আর কাশী বসলেনটা তো আমি মোটামুটি প্রত্যেকবারই দেখে থাকি যদি হাতিবাগানের এইদিকে আসে। আর ওই কাশী বসলেনটা দেখার জন্য হাতিবাগানে আমি বিশেষ করে আরও আসি। তো যাই হোক, ঠাকুরগুলো বেশ ভালোই করেছে। আর আজকে প্রচণ্ডই তোমার ভিড় অষ্টমী। আর তার মধ্যে দেখো, আমাদের ওখানে যখন বৃষ্টি হয়েছে এদিকে হয়নি, এবার দেখছি এদিকে রাত্রি বাজে ওই 12:30 1টার দিকে এবার বৃষ্টি নেমেছে। তো কাশী বসলেনে পুরো ভিজে ভিজে, জানো তো, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখলাম। তো দেখে এবার আর ভালো লাগছে না, মোটামুটি এই কাশী বসলেন নিয়ে 3টে ঠাকুর দেখেছি। আর মেয়ে বলছে সর্বজনীন দেখবে হাতিবাগান। তো এটা দেখে এবার আমরা বাড়ি যাব। পুরো ভিজে গেছি, আর ভালো লাগছে না। কদিন ধরে রাত জেগে এতটাই পরিমাণে ঠাকুর দেখছি আমরা, কি আর বলবো। তো তারপরে আর কোনো ভিডিও করিনি। এটা নবমী স্পেশাল। আজকে মা ওদের সবাইকে নিয়ে পাড়ার বেরিয়েছি। এটা আমাদের বেলঘুরিয়া বিরাটি যে মণ্ডপটা মহাজাতি, সেখানে করেছে। এটা কি থিম আমি ঠিক জানি না, এত সুন্দর করেছে বন্ধুরা, খুব সুন্দর করেছে। তো মা, বাবু, আমি, মেয়ে আর বরকে, মাসিদেরকে বলেছিলাম, ওরা আসেনি। তো যাই হোক, এটা দেখেছি। তারপরে নিমতা দেখেছি। সোদপুর মাদেরকে শরৎ কলোনি নিয়ে গেছিলাম আমরা, তো ওরা 2বার করে দেখেছি। তো সব দেখে আমরা 4জনে, 4জন বলতে 5জনে মিলে সব দেখেছি। আমার বাবু আবার বেলঘুরিয়ার কোথায় একটা ঠাকুর দেখতে নিয়ে গেছিলো, সেটা আমি
জানি না, ওটাও বেশ পাখির বাসা, খুব সুন্দর করেছে। আর অ্যাকচুয়ালি মাদেরকে ঠাকুর দেখানোর জন্য নিয়ে এসেছি, মেন হচ্ছে এই শরৎ কলোনিতে 4 ধাম করেছিল। আমরা অ্যাকচুয়ালি 4 ধামটা দেখেছি নামচিতে গিয়ে অরিজিনাল। তো মাকে বলেছিলাম জানো তো সত্যিকারের নামচির মতো এখানে করেছে, তো চলো তোমাদেরকে নিয়ে যাবো। তো সেই উদ্দেশ্যেই নিয়ে আসা। আর আমার বাবু অনেক বছর পর আবার ঠাকুর দেখতে বেরোলো। আর ওই পাখির বাসা প্যান্ডেলটা বেশ ভালোই করেছে। তাও আমাদের ওটা দেখে ফেরার পথে বেলঘুরিয়াতে এই যে তাজমহল করেছে, তোমরা অনেকেই মোটামুটি জেনে গেছো যারা ঠাকুর দেখেছো এইদিকে। তো যাই হোক, তাজমহল দেখে বাড়ি ফিরলাম। তো এইভাবেই পুজোর দিনগুলো কাটলো। আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। তো চলো, টাটা, গুড নাইট।